দর্শক, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা প্রবাহ এবং এর প্রেক্ষাপট জানাতে আমাদের নিউজরুম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আফসানা শাওন। শাওন, বলা যায় অনেকটা নাটকীয়তা আমরা দেখেছি। ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করবে কিনা তার জন্য 2 সপ্তাহ সময় এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছিল বা পুরো বিশ্ববাসীকে জানিয়েছিল, কিন্তু সেই সপ্তাহ 2 না হওয়ার আগে 1 সপ্তাহ হয়নি, তার মধ্যেই যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের উপর তারা যেই হামলা সেটি চালিয়েছে এবং পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আপনার কাছে কি মনে হয় এখানে আসলে কি ধরনের ভূ রাজনীতির বিষয়টি সামনে আসছে? ধন্যবাদ তানিয়া। যেটি আপনি বলছিলেন যে আমরা দেখেছি গত সপ্তাহেই কিন্তু ট্রাম্প বলেছিলেন যে তিনি সিদ্ধান্ত জানাবেন 2 সপ্তাহের মধ্যে, এবং আমরা দেখলাম যে 1 সপ্তাহ পার হবার আগেই হামলাটি হয়ে গেল। এবং যেই ভূরাজনীতির কথা আপনি বলছেন, যেটি মূলত মধ্যপ্রাচ্যের সঙ্গে অর্থাৎ প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের যেই রাজনীতির দ্বন্দ্ব, সেটি কেন্দ্র হয়, এটি আবর্তিত হয় মূলত যে পরমাণু চুল্লিগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে। আপনি দেখবেন যে ভারত পাকিস্তানকে নিয়ে যখন কথা হয় সেখানেও পরমাণু ইস্যুটি আলোচনা হয়, এবং অবশ্যই ইরানের ক্ষেত্রে তো বটেই, কারণ ইরানের ওপর কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন সময় নানা রকম নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপ করা হয়েছে, এবং বরাবরই যুক্তরাষ্ট্র বলে এসেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। যদিও এই অভিযোগটি কিন্তু বারবারই ইরান অস্বীকার করে আসছে যে তারা আসলে অস্ত্র তৈরি করছে না, তারা শান্তিপূর্ণ যে পরমাণু কার্যক্রম, অর্থাৎ জ্বালানি ক্ষেত্রে ব্যবহারের জন্য যে পরমাণু কার্যক্রম, সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করছে। এবং এই যে যুক্তরাষ্ট্রের যে দাবি যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এটি আসলে তারা করতে পারছে। ইসরায়েল গত কয়েক বছর আগে আহ, ইরানের বেশ কিছু পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত বেশ কিছু নথি চুরি করেছিল আহ, গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের কাছে থাকা সেই সব নথির ভিত্তিতে প্রথম ইসরায়েল এই দাবি তোলে যে ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে, অথবা তারা শিগগিরই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারবে এমন পরিমাণ পরমাণু কার্যক্রমে তারা সমৃদ্ধ হয়েছে। এরপর থেকেই তাদের উপরে এই অভিযোগটি আসা শুরু হয়। এবং সর্বোপরি যেটি হলো যে একেবারেই বিনা উস্কানিতে হঠাৎ ইরান পরমাণু কার্যক্রম চালাচ্ছে এমন একটি অভিযোগ তুলে গত 13ই জুন ইসরায়েল প্রথম ইরানে হামলা শুরু করে। এবং আমরা দেখেছি তারপর ইরান পাল্টা হামলা চালায়, এবং গত এই 10 দিন ধরে টানা দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলছিল। ধারণা করা হচ্ছিল, আন্তর্জাতিক বিশ্লেষকরাও এমনটা বলছিলেন, যে হয়তো শেষ পর্যন্ত যতই হুমকি ধামকি দেয়া হোক, কিন্তু যুক্তরাষ্ট্র হামলা করবে না সরাসরি ইরানে। কারণ ধারণা করা হচ্ছিল ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তিনি এই কথাই বলে ক্ষমতায় এসেছিলেন যে যত যুদ্ধ চলছে সেগুলো তিনি থামাবেন, নতুন করে থামাতে যুদ্ধ। চান? এখানে আপনার কাছে একটা প্রশ্ন আছে। যদিও তিনি বলেছেন যে এই যুদ্ধ থামাতে চান এবং আমরা প্রথম দিকে বেশ কিছু তার বক্তব্য দেখেছিলাম যে গাজা ইসরায়েলের যে হামলা ছিল সেটি তিনি বন্ধের কথা বলেছিলেন এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সেটি বন্ধের কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি নিজেই যুদ্ধে জড়িয়ে গেলেন। এখন যুক্তরাষ্ট্র যেই হামলা চালিয়েছে 3টি যে পারমাণবিক কেন্দ্রগুলোতে ইরানের, যদিও ইরানের বিভিন্ন গণমাধ্যম বলেছে যে সেখানে তেজস্ক্রিয় ছড়ানোর মতো কোনো পদার্থ সেখানে ছিল না। এখন সেই জায়গায় ক্ষতির পরিমাণটার কোনো রকম তথ্য গণমাধ্যম দিয়েছে কিনা, সেখানে পুনরায় আবারও পারমাণবিক এই শক্তি নিয়ে সেখানে গবেষণা করবার, অথবা যে ভয়টি বারবার যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল বলে আসছে যে পারমাণবিক বোমা আসলে তৈরি করছে ইরান, সেটি তৈরি করবার আসলে কোনো রকম সুযোগ থাকবে কিনা এই হামলার পর? সুনির্দিষ্টভাবে তানিয়া এই বিষয়ে তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি যে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ইরানের গণমাধ্যম বলছে যে সেখানে যেসব পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে সেখানে তেজস্ক্রিয় পদার্থ তেমন কিছু ছিল না। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে, যেহেতু ধারণা করাই হচ্ছিল যে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এবং নিশ্চয়ই তাদের কাছে গোয়েন্দা তথ্যও ছিল, সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে তারা তাদের মূল যে পারমাণবিক যেসব পদার্থ আছে সেগুলো সেখান থেকে সরিয়ে ফেলেছিল আগেই।
কাজেই এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে না, যায়নি। এবং ভবিষ্যতে ওই জায়গাগুলোতে ট্রাম্প যদিও দাবি করেছেন যে পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি এবং সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি যে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, আসলেও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিনা, একেবারেই নতুন অবকাঠামো নির্মাণ করতে হবে কিনা, এগুলো সময়ের সাথে সাথে নিশ্চয়ই আমরা জানতে পারবো। অবশ্যই আফসানা শাওন, সারা বিশ্বের মতো বাংলাদেশও নজর থাকবে এই যুদ্ধ শেষ পর্যন্ত আসলে কোন দিকে পৃথিবীকে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে, আবারও হয়তো যুক্ত হব। দর্শক, আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করছিলাম ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। এর মধ্যে যেহেতু যুক্তরাষ্ট্র এর মধ্যে যুক্ত হয়ে গেছে, নানা রকম আসলে ভূ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল সহকর্মীর সাথে।